হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা 46-এর যা যা অঙ্ক আছে সব অঙ্কই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। 1 নাম্বার গুণ করি। 1 নাম্বার অঙ্কটা সমাধান করব। এখানে দেখো 7 আর উপরে আছে 8, তাহলে গুণ করি। 7 8 56। 56-র কত লিখবো? এই খালি ঘরে আমরা 56-র 6 লিখব। 56-র 6 লিখি, হাতে থেকে যায় 5। এই হাতের 5টা আবার আমরা এইটার সাথে গুণ করে যোগ করব। 5 এখন এখানে 7 দিয়ে 5কে গুণ করব। 5 7 35। আর হাতে কত আছে? হাতে আমাদের আরও 5 আছে। 35 আর 5-এ যোগ করলে 36 37 38 39 40। আমরা খালি ঘরে 40-এর কত লিখব? 40-এর শূন্যটা বসাবো, 4টা আবার হাতে রাখবো। তো 40-এর শূন্যটা বসাই, 4 আমাদের হাতে আছে। এবার 7 দিয়ে 6কে গুণ করব, গুণ করে হাতে 4 সহ যোগ করব। 7 দিয়ে 6কে গুণ করি, 6 7 42। 42 আর আমাদের হাতে 4 আছে, 43 44 45 46। তাহলে আমরা খালি ঘরে কত লিখতে পারি? এখানে 46 একদম ডাইরেক্ট বসিয়ে দিব, কারণ আমাদের পাশে আর কোনো সংখ্যা নেই, তাই 46 লিখে ফেলি। এরপর লিখে ফেলার পরে এবার আমরা পরের লাইনের গুণ শুরু করব। পরের লাইনের গুণ শুরু করার জন্য আমাদেরকে এখানে একটা শূন্য দিতে হবে। শূন্য দিয়ে আমরা 4 দিয়ে সবাইকে গুণ করব এখন। তো আমরা এখন 4-এর নামটা পড়ি, 8কে গুণ করব। দেখো এখানে 4 8 32-এর 2 বসালাম, হাতে থাকে 3। 4 5 20, হাতে 3 সহ 23-এর 3 বসালাম, হাতে কিন্তু আবার 2 থাকে। 4 6 24 আর হাতে 2 যোগ করলে হয় 25 26। তো খালি ঘরে কত বসাবো? 26 2 6। এবার আমরা কি করব? যোগ করার পালা। এবার আমরা যোগ করব। তো এখন দেখো এখানে 6 আর 0 যোগ করলে হয় 6। তারপর 2 আর 0 যোগ করলে হয় 2। 6 আর 3 যোগ করলে হয় 9। 6 আর 4 যোগ করলে হয় 10-এর 0, হাতে থাকে 1। আমাদের এখানে একটা খালি ঘর আছে, আমি দিতে ভুলে গেছি, এই খালি ঘরটা আমি দেখিনি। 4 আর 6 10-এর 0, হাতে থেকে যায় 1 2 আর হাতে 1 সহ হয় 3। তো এইভাবে আমরা 1 নাম্বার অঙ্কটা করে ফেললাম। তোমরা নর্মালি গুণ যেভাবে করো, প্রথমে এই সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ, তারপর পরের ঘরে 0 বসাও, তারপর এই সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ, তারপরে লাস্টে যোগ, এভাবেই। এবার আমরা 2 নাম্বার অঙ্কটাতে আসি। আর আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই। তোমরা যারা আমার কাছে পড়তে চাও কমেন্ট করে জানাবে, আমি ফোন নাম্বার দিয়ে দিব। তারপরে 2 নাম্বারেতে আসি। প্রথমে দেখো 4 দিয়ে আমরা সবাইকে গুণ করব। উপরের 4 দুগুণে 8, 4 দিয়ে 3কে গুণ করব। 3 4 12-র কত বসাবো? খালি ঘরে 12 2 বসাবো, আর হাতে থেকে যায় 1। 4 নং 36 আর হাতে 1 সহ 37। 37-এ 7 বসানো আছে, তো সামনে 3 বসিয়ে দিলেই 37 হয়ে যাচ্ছে। এরপর আমরা পরের লাইনের গুণ করার জন্য একটা শূন্য দিব খালি ঘরে। তো 0 দেওয়ার পর এবার 7-এর নামটা পড়ব। 7-এর নামটা পড়ে আমরা 2কে গুণ করব, সবগুলাকে গুণ করব উপরের। 7 দুগুণে 14 4, হাতে থাকে 1। 3 7 21, হাতে 1 সহ 22। 22-এর 2, হাতে 2। 7 নং 63 আর হাতে 2 সহ 64 65, ওরা দিয়ে দিছে। তারপরে লাইন শুরু করব। আগে শূন্যটাও বসবে, এই শূন্যটা বসবে, আর নতুন করে আবার গুণ শুরু করতেছি। এখন 6 দিয়ে সবাইকে নতুন করে গুণ করব, তাই আরেকটা শূন্য দিতে হবে। আগে শূন্য বরাবর তো শূন্য বসলো, আবার 6 দিয়ে সবাইকে নতুন করে গুণ করব, তাই এখানে আরেকটা শূন্য দিয়ে শুরু করতে হবে। এরপর এবার 6 দিয়ে সবাইকে গুণ করি। 6 দুগুণে 12-র 2 বসানো আছে, হাতে 1। 3 6 18 আর হাতে 1 সহ 19-এর 9 বসেছে, হাতে থাকে 1। এবার 6 দিয়ে 9কে করব। 6 নং 54 আর হাতে
155 বসবে। 54 আর হাতে 155। এবার আমরা কি করব, যোগ করার পালা। তো যোগ করি। 8 আর 0 0 যোগ করলে হয় 8। 4 আর 2 যোগ করলে হয় 6। 7 এ 2 এ 8 9 আর 2 এ 10 11 1, হাতে থাকে 1। 5 এ 3 এ 8 9 আর 8 এ 17 17 আর হাতে 118 8। এখানে আমাদের একটা খালি ঘর আছে, আমি খালি ঘর দিতে ভুলে গেছি। এখানে একটা খালি ঘর আছে, তারপর এখানেও কিন্তু একটা খালি ঘর আছে। প্রথমে যেভাবে আছে সেভাবে কিন্তু তুলে ফেলতে হবে। তারপরে এইখানে 2 বসানো আছে বইয়ে আর 6 বসানো আছে। এখন আমাদের খালি ঘরের সংখ্যাগুলো বের করতে হবে। 7 আর 2 এ যোগ করলে 8 9 2 এ 10 11 1, হাতে 1। তারপরে 9 আর 5 এ যোগ করব। 9 আর 5 এ যোগ করলে হয় 14 আর হাতে 115 15 আর 3 এ 16 17 18 18 8 বসবে, হাতে 1। 6 আর 5 এ 11 আর হাতে 112 2, হাতে 1। 5 আর হাতে 106। তো এভাবে আমি 1 আর 2 নাম্বার করলাম। তারপরের অঙ্কগুলোতে যাচ্ছি, সবগুলো অঙ্কই দেখাবো। এবার দেখো আমরা 3 নাম্বার অঙ্কটাতে আসি। 3 এর উপরে আছে একটা খালি ঘর। এখন 3 এর সাথে কত গুণ করলে আমরা এখানে 4 বসাতে পারবো। তাহলে আমরা গুণ করি। 3 এর নামটা পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24। তার মানে 3 এর সাথে কত গুণ করলে 24 এর 4 বসেছে। 3 এর সাথে 8 গুণ করলে 24 এর 4 বসেছে। তো আমরা এখানে উপরে কত লিখতে পারি, 8। 8 যদি লিখি, 3 আটা 24 এর 4। এবার হাতে থেকে যায় 2। 3 দুগুণে 6 আর হাতে 2 সহ 7 8। দেখেছো, এখন মিলেছে, 8 বসেছে। এখন এই খালি ঘরে এমন একটা সংখ্যা বসাবো যাতে 8 এর সাথে গুণ করলে 0 বসে, মানে সংখ্যাটা শেষে 0 থাকে। তো আমরা যদি 5 8 এর নামটা পড়ি, 5 8 কত হয় 40। 5 বারে 40 হয়। 5 লিখবো খালি ঘরে। 5 8 40 এর 0 বসেছে, হাতে 4। 5 দুগুণে 10 আর হাতে 4 সহ 11 12 13 14। 14 বসে গেল, এখন মিলে গেল 14। এবার কিসের পালা, যোগের পালা। 4 আর 0 যোগ করলে 4, 8 0 যোগ করলে 8, 4 এর 4 1 4 8 4। এরপরে দেখো 4 নিচে আছে খালি ঘর। 4 এর সাথে কত গুণ করলে এখানে 0 বসবে। এখন 4 এর নামটা যদি পড়ি, আমরা জানি 4 5 20। 20 এর লাস্টে কিন্তু 0 থাকে, 2 এর সাথে 0 থাকে। তার মানে 4 5 20 এ 0 বসেছে। 4 এখানে আমরা 5 লিখতে পারি। 4 5 20 এর 0, হাতে থেকে যায় 2। 3 5 15 আর হাতে 2 সহ 16 17 বসলো। এই 1 আর 7 0। তারপরে নতুন করে আরেকটা গুণ শুরু করার জন্য এখানে 0 বসাবো। 0 বসানো আছে, ওরা বসিয়ে দিয়েছে। এখন আমাদের দেখো 4 চারা 16 6 বসেছে, হাতে 1। 3 চারা 12 আর হাতে 1 সহ 13 বসলো। এবার আমরা যোগ করব। 0 0 যোগ করলে হয় 0, 7 আর 6 যোগ করলে হয় 13, 3 হাতে থাকে 1। 3 1 এ 4, হাতে 1 সহ 5 আর 1 এর 1 বসে যাবে। এবার আসি 3 নম্বর অঙ্কটাতে। দেখো এখানে আমরা 5 এর সাথে 2 গুণ করলে হয় 5 দুগুণে 10 এর 0 বসানো আছে। তারপর হাতে থাকে 1। 2 দিয়ে 4 কে গুণ করি, 4 দুগুণে 8 আর হাতে 1 সহ 9 খালি ঘরে বসলো। এখন 2 এর সাথে কত গুণ করলে আমরা এখানে 4 পাবো।
2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা 4 পাবো। তো 2 এর সাথে 2 গুণ করি, 2 দুগুণে 4। এরপরে আমরা পরের লাইন শুরু করব। এই খালি ঘরটা বের করতে হবে। এরপরে এখানে খালি ঘরটা বের করতে হবে। এখানে কত সংখ্যা বসলো, তো আমরা দেখি এই খালি ঘরটা বের করার জন্য নিচের দিকে তাকাই। এখানে শূন্য আছে। শূন্য আছে মানে কি 5-এর সাথে যে সংখ্যাটা গুণ করেছে তার শেষে শূন্য আছে। আমরা যদি 5-এর সাথে 8 গুণ করি, 5 8 40 শূন্য, হাতে থেকে যায় 4। তো আমরা এখানে 8 বসাই। আমরা যদি 8 বসাই, 5 8 40 শূন্য বসলো, হাতে থাকে 4, 4 8 32। আর হাতে কত আছে? হাতে আমাদের 4 আছে। 33 34 35 36 6। দেখো 5 8 40 শূন্য বসলো, হাতে 4, 4 8 32। আর আমাদের হাতে 4 সহ 33 34 35 36 6, হাতে 3, 8 দুগুণে 16, আর 3 সহ 17 18 19 বসলো। এবার আমরা এখানের খালি ঘর বের করব। আমরা জানি শূন্য বরাবর শূন্যই বসবে। তারপরে নতুন করে আবার একটা শূন্য দেওয়া হচ্ছে গুণের জন্য। এবার 3 দিয়ে সবাইকে গুণ করব। 3 5 15, 5 হাতে 1, 3 4 12, আর হাতে 1 সহ 13, 3 হাতে 1, 3 দুগুণে 6, আর হাতে 1 সহ 7। এবার যোগ করব। 0 0 যোগ করলে 0, 9 0 যোগ করলে 9, 4 6 10, আর 5 15, 5 হাতে 1, 9 3 10 11 12, আর হাতে 1 সহ 13, 3 7, আর 1 যোগ করলে 8, আর হাতে 1 সহ 9। এরপর আমি পরের অঙ্কগুলো দেখাচ্ছি বইয়ের। এখানে দেখো 999 গুণ 42 সমান 1000 বিয়োগ 1 গুণ 42 আছে। তো 42-এর সাথে প্রথমে আমরা 1000 গুণ করব, তারপর 42-এর সাথে আমরা 1 গুণ করব। 42 এখানে আছে মানে কি এটার সাথেও গুণ হবে, আবার এই 1-এর সাথেও গুণ হবে। তো 42-এর সাথে আমরা প্রথমে কি করব? 1000 গুণ করব। 1 দিয়ে 3টা শূন্য দিলাম। 1000 গুণ 42 বিয়োগ, তারপর আবার 1 আছে খালি ঘরে, 1-এর সাথে গুণ হবে। 1 গুণ 42। এবার 1000 আর 42 গুণ করি, হবে 42000। এটা আর এটা গুণ করব। তো গুণ করলে হয় 42000, বিয়োগ চিহ্ন বরাবর বিয়োগ চিহ্ন দিলাম। আর 1 আর 42 গুণ করলে হয় 42। এবার 42000 থেকে 42 বিয়োগ করব। বিয়োগ করলে হয় 4 1 9 5 8। এরপরে 2 নাম্বারটা করি। তো আমাদেরকে এখানে 9900 আছে। এখন কত থেকে 100 বিয়োগ করলে আমরা 9900 পাবো? আমরা যদি 9900 বানানোর জন্য আমরা 10000 থেকে 100 বিয়োগ করলে 9900 পাবো। তো 10000 লিখব। 10000 থেকে 100 বিয়োগ করলে 9900 হয়, গুণ 345 আছে। এবার 345 দিয়ে একবার 10000কে গুণ করব, আবার 100কে গুণ করব। তো 10000 বসাবো, 10000 বরাবর 10000 বসালাম, গুণ 345, একবার গুণ হলো ওর সাথে, আবার 100-র সাথে গুণ হবে। এবার 100 লিখি। এবার 10000 আর 345 গুণ আকারে আছে, গুণ করব। তো গুণ করি। 3 4 5, আর শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা শূন্য বসে দিব। 1 2 3 4টা শূন্য। তারপরে 345 আর 100 গুণ করব। 3 4 5, 1টা 2টা শূন্য। এবার এটা থেকে এটা বিয়োগ করব এখন। 3 4 1 5 5 0। 3 4 1 5 5 0 বিয়োগ করে পেলাম। আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব অন্তত করবে, আর লাইক প্লিজ দিবে। যদি দেখি তাহলে আমি ভিডিও বানাবো, আর লাইক যদি না দেখি তাহলে বুঝবো যে তোমরা কেউ পছন্দ করো না আর ভিডিও বানাবো না, তাই একটা লাইক দিবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।